হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো অনেকগুলো আপডেট নিয়ে। তো যেটা মেন আপডেট তোমরা শোনার জন্য ভিডিওটা দেখতে এসছো সেটা তো অবশ্যই দেখো, তার সঙ্গে সঙ্গে আরও কিছু বড় আপডেট রয়েছে, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো একদম প্রথমে যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে একটা গান নিয়ে, ফ্রম দ্য মুভি গুন্ডার কারাম। এই গুন্ডার কারামের 3 নম্বর গান আজকে চলে এসেছে, এটা পিওর একটা মাস সং। গানটার নামটা আমার পক্ষে উচ্চারণ করাই খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ গানটার নামটা প্রচণ্ড বড়। যেখানে উচ্চারণ করছি না, তোমরা এখন আদিত্য মিউজিক ইন্ডিয়া বলে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে দেখতে পাবে। তো পিওর একটা মাস সং হয়েছে, এবং এই সময় দাঁড়িয়ে গুন্টের কারামের যে কটা গান এসছে সব কোনো গানটাই কিন্তু সেইভাবে সেই বড় একটা সেই হিট গান তা কিন্তু হয়ে ওঠেনি। একমাত্র যে যখন যে টিজারটা যেটা এসেছিল সেখানে যে গুড্ডুর কারামের যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটি ছিল সেটা খুব হিট হয়েছিল, গানগুলো কিন্তু অতটা বড় হিট হয়নি। কিন্তু আজকে যে গানটা এসছে গানটা কিন্তু পিওরলি একটা মাস সং হয়েছে, এবং এই ধরনের গান এই ধরনের সিনেমা কিন্তু দরকার রয়েছে। গানটা একটা পিওর মাস সং হয়েছে, এবং এই গানে যে ধরনের নাচের কোরিওগ্রাফিটা করা হয়েছে দেখার মতো। যেটুকু লিরিক্যাল ভিডিওতে নাচ আমরা দেখতে পাই সেরকমই রয়েছে। আমরা মহেশবাবু এবং শ্রীলীলা যে নায়িকা তাকে নাচতে দেখতে পাচ্ছি, দুজনের কেমিস্ট্রিটা ভালো লাগছে, এবং দুজনেই তুখর নেচেছে গানটাতে। এবং মহেশবাবুর এক্সপ্রেশন কিন্তু এই গানে দারুণ লাগছে। প্লাস গানটার যে কম্পোজিশনটা দুর্ধর্ষ, কথা কিছু বুঝতে পারছি না কিন্তু সেই এনজয়মেন্টটা কিন্তু পাচ্ছি বস। এবং গানটার যে বিজিএমটা মারাত্মক হয়েছে। আমার তো মনে হয় জিদ্দার সিনেমায় এই ধরনের গান ইউজ করা উচিত, বা দেবদার যে খাদান আসছে এই ধরনের গান কিন্তু থাকা উচিত। আগে আগে থাকতো, আগে আগে দেখবেন যে কমার্শিয়াল সিনেমাগুলো যেগুলো হিট হয়েছে সেগুলো গান কিন্তু ভয়ঙ্কর হিট হতো। এখন বাংলা এই ধরনের গান আর হয় না। তো এই ধরনের গান আমার মনে হয় হওয়া উচিত, তাহলে বাংলার যে ইউথ দর্শকরা একটু মানে একটু হলেও আকৃষ্ট আরও বেশি হবে, এটা আমার মনে হয়। তো দেবদার খাদান বলি বা জিদ্দার যে পরবর্তী মাস মুভি যেগুলো হবে সেগুলোতে কিন্তু এই ধরনের গান আমার মনে হয় থাকা উচিত, এবং সেটা অবশ্যই জিৎ গাঙ্গুলিকে দিয়ে করানো উচিত। তো এই গানটা এক কথা আমার দারুণ লেগেছে। আমি আবার বলছি, গানটার বেস্ট যেটা লেগেছে গানটার নাচের কোরিওগ্রাফি, এবং তার সঙ্গে সঙ্গে বিজিএম এবং থামানের মিউজিক যে অ্যারেঞ্জমেন্টটা দারুণ হয়েছে। তো আমার দারুণ লেগেছে গানটা, তোমরা অবশ্যই গিয়ে শুনতে পারো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি হাই নান্না বলে যে সিনেমাটা রিলিজ করেছিল, হাই পাপা বেসিক্যালি হিন্দিতে নাম, যেটা আমি রিভিউ করেছি এবং তোমাদেরকে রিভিউতে বলেওছি যে এটা কতটা ভালো একটা কাজ হয়েছে। আমি জানি অনেকে এটা দেখার জন্য ওয়েট করে আছে, কারণ এখানে একদমই সিনেমাটা বড় করে রিলিজ হয়নি। তো আপনাদের জন্য বড় সুযোগ হচ্ছে এই সিনেমাটা ওটিটি রিলিজ পাচ্ছে, এবং আসছে হচ্ছে নেটফ্লিক্সে, এবং শুধুমাত্র তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেই নয়, হিন্দি ভাষাতেও একই দিনে রিলিজ করা হচ্ছে। তো নেটফ্লিক্সে ওটিটি রিলিজ ডেট যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে 4 জানুয়ারি। 4 জানুয়ারি কিন্তু এই সিনেমাটা কিন্তু রিলিজ করে যাচ্ছে নেটফ্লিক্সে। এবার যারা দেখতে যাও তারা অবশ্যই সাবস্ক্রিপশন নিও, আর যাদের নেওয়া আছে তারা তো দেখতেই পাবে ওই দিন থেকে অবশ্যই। তো আমি তো খুবই এক্সাইটেড এই কাজটা নিয়ে, তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মানে আমি তো দেখেছি, আমার তো দারুণ লেগেছে। তোমাদের মানে কেমন মানে পেলে রিঅ্যাকশন তোমাদের সেটাও আমি জানতে চাই। তো অবশ্যই কিন্তু তখন কমেন্টে জানিও। এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা একটা খুবই বড় আপডেট, সেটা হচ্ছে সালার 2 এর শুটিং কবে থেকে স্টার্ট হবে। তো সেটা সম্বন্ধিত একটা ইনসাইডার আপডেট পাওয়া গেছে, এবং সেটা হচ্ছে এটাই যে সালার 2 এর যে শুটিংটা যেটা জানানো হচ্ছে, এখন অব্দি অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে যেটুকু ভেতর থেকে খবর যেটা যে পাওয়া যাচ্ছে, সালার 2 এর রীতিমতো প্ল্যানিং হয়ে গেছে। সমস্ত রকমের আর কি রেকি-টেকি সমস্ত কাজকর্মগুলো এখন চলছে, এবং যতদূর খবর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সালার 2 এর শুটিং কিন্তু স্টার্ট হয়ে যাবে মার্চ মাস থেকে। মার্চ মাস থেকে সালার 2 এর শুটিং স্টার্ট হয়ে যাবে। তার আগে প্রভাস বেসিক্যালি তার যে আপকামিং সিনেমাগুলো সেগুলো শ্যুট করে নেবে। তারপর কিন্তু সালার 2 এর জন্য রীতিমতো শ্যুট শুরু হয়ে যাবে মোটামুটি মার্চের শেষ দিক থেকে। এবার দেখা যাক ফাইনালি কি হয়, আমি তো বেশ এক্সাইটেড রয়েছি ব্যাপারটা নিয়ে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বলিউডের বড় আপডেট, সেটা হচ্ছে দুলহানিয়া 3 নিয়ে। আমরা এর আগে দেখেছি বদ্রীনাথকে দু দুলহানিয়া বলে একটা সিনেমা এসেছিল। তারপর হামটি সারমাকে দুলহানিয়া। তো এই দুলহানিয়া ফ্র্যাঞ্চাইজ যেটা আরকি, তার ৩ নম্বর সিনেমার প্ল্যানিং করা হচ্ছে। তবে বড় খবর হচ্ছে আলিয়া ভাট এটার অংশ হচ্ছে না। আমরা যেমন হামটি সারমা বা বদ্রীনাথকে আলিয়াকে পেয়েছি, এবং আলিয়ার থাকাটা কিন্তু একটা বড় জায়গায় নিয়েছে। আলিয়াকে লোকে বেশি পছন্দ করেছে বরুণ ধাওয়ানের থেকেও। তো বড় ব্যাপার হচ্ছে বদ্রীনাথকে মানে দুলহানিয়ার যে ৩ নম্বর যেটা আসছে সেটা কিন্তু আলিয়া ভাট কিন্তু থাকছে না। তবে বরুণ ধাওয়ান থাকছে, তবে নতুন একজন নায়িকাকে লিড হিসেবে ভাবার কথা চলছে। এবার কাকে নেওয়া হয় এটুকু তো শিওর, করণ জোহর যেহেতু রয়েছে এই কাজটার সঙ্গে, তো কোনো নেপোকিটকেই নেওয়া হবে। তো সেটা কাকে নেওয়া হয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তবে যদি সে সত্যি আলিয়া ভাটের মতো একটা প্রতিভাবান অভিনেত্রী হয় তাহলে আই থিঙ্ক কোনো প্রবলেম নেই। দেখা যাক কেমন হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, যেটার জন্য আমি জানি অনেকে এই ভিডিওটা দেখছে, সেটা হচ্ছে প্রধানের মাল্টিপ্লেক্স বক্স অফিস। প্রধানের মাল্টিপ্লেক্স বক্স অফিস এক কথায় দুর্ধর্ষ হয়েছে, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে মাল্টিপ্লেক্সে। আপনাদেরকে মাথায় রাখতে হবে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটা বেশি বিজনেস করা খুব ডিফিকাল্ট ছিল। তার কারণ হচ্ছে মাল্টিপ্লেক্স মিলিয়ে মাত্র 19টা শোজ মাত্র কলকাতায় রয়েছে, এবং সব জায়গায় মিলিয়ে মাত্র হয়তো কয়েকটা শো রয়েছিল। সেই শো থেকে যে কালেকশনটা এসছে মাত্র এই কটা শো থেকে, সেটা অনেকে প্রচুর প্রচুর শো পেয়েও কিন্তু মাল্টিপ্লেক্সে কালেকশন দিতে পারেনি। সেখান থেকে দাঁড়িয়ে প্রধানের এই কালেকশন প্রমাণ করে দিল, শো কম পেলো যদি কন্টেন্টে জোর থাকে আপনি তখনও রেকর্ড করতে পারবেন। তো প্রধান এখনো অবধি 1 উইকে মাল্টিপ্লেক্স যে কালেকশনটা করেছে সেটা হচ্ছে 60 লক্ষ। ইয়েস, তোমরা ঠিক শুনছো, 60 লক্ষ। এবং এসবিএফ এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে যে কালেকশনটা হয়েছে সেটা হচ্ছে 1.50 crore।
তো 1.50 crore প্লাস হচ্ছে 60 লাখ যোগ করলে প্রায় 2,12,00,000-এর মতো কিন্তু কালেকশন হচ্ছে। তো এটা হচ্ছে প্রধানের বলা যেতে পারে উইক 1 এর কালেকশন, যেটা এক কথায় অবিশ্বাস্য। কারণ ডাঙ্কি, সালার এগুলো যদি না থাকতো তাহলে এই কালেকশনটা কোথায় যেত বুঝতে পারছো? এক উইকেই এত ক্লাসের মধ্যে এসে এত শো কম পেয়েও এই কালেকশন জাস্ট আনবিলিভেবল। এবং এসডিএফ সিনেমাসের রেসপন্স দারুণ এসছে। এছাড়া যে সমস্ত ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনগুলো পিভিআর, আইনক্স, সিনেপলিস, সেখানে টিকিট প্রাইস অনেক হাই, রাত্রের দিকে শোগুলো তো আরও হাই, সেগুলো লোকে ভিড় করে দেখেছে, যার ফলে এই বক্স অফিস। এবং কাবুলিওয়ালা খুব ভালো রেসপন্স করেছে, কিন্তু কাবুলিওয়ালা কিন্তু প্রথমের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। কাবুলিওয়ালা যেটা মাল্টিপ্লেক্স বক্স অফিস হচ্ছে 38 লাখ, যেখানে প্রধান হচ্ছে 60 লাখ, সেখানে কিন্তু কাবুলিওয়ালা শো কিন্তু প্রধানের থেকে কিছু হিউজ কিন্তু কম ছিল না। তো সেখানে দাঁড়িয়ে কাবুলিওয়ালা হচ্ছে 38 লাখ মতো কিন্তু কালেকশন করেছে। যে কোনো এটার দিক দিয়ে একটা কথাই বলে যাওয়া যায় যে বাংলা সিনেমার দারুণ দিন ফিরছে। দুটো বাংলা সিনেমাই দারুণ রেসপন্স দিয়েছে। মিঠুন চক্রবর্তীও নিজের স্টারডাম থেকে একটা ভালো কালেকশন এনেছে। তবে প্রধান যে কালেকশনটা করেছে এক কথায় কিন্তু মানে অনবদ্য আউটস্ট্যান্ডিং একটা মানে কালেকশন, জাস্ট ভাবা যায় না। তো এটাই ছিল মোটামুটি প্রধানের মাল্টিপ্লেক্স বক্স অফিস জাস্ট উইক 1-এ। এখনও 31 জানুয়ারি, 1 জানুয়ারি এবং আরও অনেকগুলো রোববার টোববার আসা বাকি। তো বুঝতে পারছো কালেকশনটা কোথায় পৌঁছবে। এবং এখন তো টিকিট বিক্রির রেটও আরও বেড়ে গেছে। 1 ঘন্টায় প্রায় 1,000 আ প্রায় ১,৫০০ কোটিটার মতো টিকিট অলরেডি বিক্রি হচ্ছে আজকের রিপোর্ট অনুযায়ী। তো দারুণ ব্যাপার। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার।